হ্যালো বন্ধুরা, সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। দুষ্টু আর মিষ্টি গ্রামের জঙ্গলে ঘুরতে এসেছে। এরপর কি হবে ওদের সাথে? দুষ্টু মিষ্টির আবার কোনো বিপদ হবে না তো? এসব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা। এই বোন, মা বাবাকে না বলে তো চলে এলাম এখানে। আমাদের দেখতে না পেয়ে ওরা যদি আমাদের খোঁজে তখন কি হবে? চল, আমরা বরং অন্যদিন আসবো, অন্যদিন এসে আবার ঘুরবো। দাঁড়া না দিদি, এসেই যখন পড়েছি একটু ঘুরে নিই না, তারপরে বাড়ি চলে যাব। দেখ না, এখনো তো সন্ধে হয়নি। চল না, আর একটু ঘুরে নিই, তারপরে চলে যাব বাড়িতে। দেখ না দিদি, কি সুন্দর চারিদিকে সবুজ গাছ। চল না, আমরা দেখি কোনো গাছে ফল ধরেছে নাকি, তাহলে ওটা পেড়ে বাড়িতে নিয়ে যাব। না রে বোন, আমি শুনেছি এই জঙ্গলে নাকি অনেক পশু পাখি থাকে। ওরা যদি আমাদের উপর আক্রমণ করে তখন আমাদের কে বাঁচাবে? না রে দিদি, কিছুই হবে না। চল না, চল না, আমরা একটু ঘুরে দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল চল। চল চল দিদি, আমরা আগে ওইদিকে যাই। এই বলে দুজনে সেখান থেকে যেতে থাকে। ওই দেখ দিদি, ওই দেখ, ওই গাছটায় কি সুন্দর একটা ফল ধরেছে, লাল টুকটুক করছে। কি ফল দিদি ওটা? বোন, ওটা মনে হচ্ছে বেদানা। বেদানাটা মনে হচ্ছে পেকে গেছে। দিদি, আমি এই ফলটা নেব, ওই ফলটা বাড়িতে নিয়ে যাব। দিদি চল না, চল না। না না দুষ্টু, ওসব নেওয়ার দরকার নেই, বাবাকে বলবো বাজার থেকে এনে দিতে। না না দিদি, আমি ওটাই নেব, আমি ওটাই নেব। তুই এখানে দাঁড়া, আমি ওটাকে তুলে নিয়ে আসি। এই বলে দুষ্টু গাছটার দিকে যেতে থাকে। দাঁড়া দুষ্টু, যাস না, যাস না, কিচ্ছু হবে না দিদি, দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই দুষ্টুটাও না আমার একটা কথাও শোনে না। দাঁড়া বোন, যাস না, যাস না, দেখ ওই গাছটার নিচে একটা সাপ। যাস না বোন, যাস না। হ্যাঁ, সাপ? কোথায় সাপ? কোথায় সাপ দিদি, কোথায় সাপ? ওই দেখ বোন, গাছের নিচেই সাপটা শুয়ে আছে। ভাগ্যিস দিদি তুই দেখেছিলি, নাহলে আমি তো সাপটার গায়ে পায়ে দিয়ে দিতাম। সাপটাকে তো দেখে মনে হচ্ছে বিষধর সাপ। ওরে বাবা, বিষধর সাপ! আমার তো দেখে খুব ভয় লাগছে। চল চল দিদি, আমরা এখান থেকে পালাই। সাপটা যদি এসে আমাদের কামড়ে দেয়। হ্যাঁ হ্যাঁ বোন, চল চল, আমরা এখান থেকে চলে যাই। তুই ঠিকই বলেছিলি দিদি, এখানে না আসলেই ভালো হতো। চল চল, আমরা এখান থেকে যাই। হ্যাঁ হ্যাঁ বোন, তাড়াতাড়ি চল, এখানে বেশিক্ষণ না থাকাই ভালো। আরো কত কি না এই জঙ্গলে রয়েছে। চল চল, এখানে আর বেশিক্ষণ থাকার দরকার নেই, আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাই। এই বলে দুষ্টু আর মিষ্টি সেখান থেকে চলে গেল। দিদি দিদি, আমার না খুব জল তেষ্টা পাচ্ছে, একটু কোথা থেকে জল এনে দে না দিদি। হ্যাঁ, জল তেষ্টা পাচ্ছে, এই জঙ্গলে এবার জল কোথা থেকে পাই রে? খুব খিদেও পাচ্ছে দিদি, খুব খিদে পাচ্ছে। এবারে খিদেও পেয়ে গেল, এবার আমি কি করব? এই জঙ্গলে তোকে একা কোথায় রেখে যাব, আর কোথায় বা খাবার পাবো? দিদি, এটা কি ডাকছে দিদি? কতক্ষণ থেকে আওয়াজটা শুনতে পাচ্ছি, আওয়াজটা এদিক থেকেই আসছে। চল না, এদিকে গিয়ে একবার দেখি। হ্যাঁ রে, এটা তো একটা হাসির ডাক, আমি অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছি, কিন্তু কোথায় ডাকছে বুঝতে পারছি না তো। আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না। দিদি, পাখিটা মনে হচ্ছে বিপদে পড়েছে। চল না, ও কখন থেকে ডাকছে, আমরা একবার গিয়ে দেখি। আচ্ছা চল তাহলে, মনে হচ্ছে এদিক থেকে আওয়াজটা আসছে। এই বলে ওরা তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যেতে থাকে। আরে আরে, ওই তো হাঁসটা, ওকে তো একটা সাপে ধরেছে, ওই জন্যই ও এতবার করে ডাকছে। সাপটা তো ওকে কামড়ে ধরে আছে, কিছু একটা করতে হবে, ওকে বাঁচাতে হবে। কি করি এখন? সাপটাকে তাড়াতে হবে, নাইলে ও এত সহজে হাঁসটাকে ছাড়বে না। এই তো একটা লাঠি দেখতে পেয়েছি। বোন, তুই সামনে থেকে সরে যা, নাইলে সাপটা তোকেও কামড়ে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ দিদি। এই, যা বলছি, যা, ছাড় ওকে, ছাড় ওকে, ছাড়। এই বলে মিষ্টি তো সাপটাকে তাড়াতে থাকে আর লাঠি দিয়ে সাপটাকে আঘাত করতে থাকে। সাপটা তো কিছুতেই হাঁসটাকে ছাড়ছে না, মনে হচ্ছে আজকে ওকে শিকার করে ছাড়বে। এই যা, যা, এই ছাড়
এইভাবেই কিছুক্ষণ চলার পর সাপটা হাঁসটাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর হাঁসটা মিষ্টির কাছে গিয়ে খুব জোরে জোরে ডাকতে থাকে। আরে, মনে হচ্ছে এই হাঁসটা খুব ভয় পেয়ে গেছে আর ওই জন্যই এত ডাকছে। কিন্তু এই হাঁসটাকে এখানে ছেড়ে দিয়ে যায় কি করে? হাঁসটাকে একা পেয়ে সাপটা যদি আবার ওকে খেতে আসে, তখন ওকে কে বাঁচাবে? দিদি, আমরা বরং ওকে আমাদের বাড়িতে নিয়ে যাই। এই হাঁসটাকে আমাদের বাড়িতেই রেখে দেব। ও আমাদের কাছেই থাকবে আর আমাদের কত কত ডিম দেবে। খুব মজা হবে। চল না দিদি, ওকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস বোন। আমরা এই হাঁসটাকে আমাদের সঙ্গে করে বাড়িতে নিয়ে যাই। মা ওকে দেখলে খুব খুশি হবে। আর তারপর দুষ্টু হাঁসটাকে কোলে নিয়ে খুব আদর করতে থাকে। তাহলে বন্ধুরা, আজকের গল্প তো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এইরকমই দুষ্টু মিষ্টি পুতুলের গল্প দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন নতুন ভিডিও দেখতে তোমাদের মিস না হয়ে যায়। আজকের মতো টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি এপিসোডে।